ম্যাম, দীর্ঘদিন ধরে শিক্ষা জগতের সঙ্গে আপনি যুক্ত এবং যারা আমরা আপনাকে খুব কাছের থেকে চিনি, আমরা জানি যে আপনি শিক্ষা জগতের একটা খোলনলচে বদলে দেওয়া একটা মোটিভেশনাল কাজ করেন এবং আপনার যারা ছাত্র আমরা বা ছাত্রী তারা এই ব্যাপারটাকে এখনও হৃদয়ে ধারণ করে রাখি। গতকাল হয়ে গেল নিট পরীক্ষা, নিট জেই এই তো চলছে মানে আজকের প্রজন্মর কাছে, কিন্তু তাতেই বা কতটুকু সফলতা আসছে? মেন কোর্স যেটা থাকছে, আমি বলছি যে যেমন গ্র্যাজুয়েশন, মাস্টার্স, এই রিসার্চ, এদিকে ছেলেমেয়েরা আসছে না, সায়েন্সে বিশেষ করে। আমরা খবরেও দেখতে পাচ্ছি যে বহু সংখ্যক কলেজগুলোতে ফাঁকা পড়ে আছে সায়েন্সের সিট। কি বলবেন না, মানে কীভাবে সম্ভব? অ্যাকচুয়ালি এখন এই হাতে কলমে কিছু শিখে স্কিল ডেভেলপমেন্ট করে যদি কোনো কাজ করা যায় সেটাই সফল হবে এবং চাকরির জন্য বসে থাকলে হবে না। এবং নিজে নিজে কিছু করার জন্য স্কিল ডেভেলপমেন্ট করা, ট্রেনিং নেওয়া, এগুলো এখন অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। কারণ গ্র্যাজুয়েশনের যে নর্মাল ক্লাসিক যে এডুকেশনাল সিলেবাস সেটাতে আগ্রহী হচ্ছে না কেউ। হ্যাঁ, সবাই টেকনিক্যাল প্রোগ্রামে আগ্রহী হচ্ছে, যার জন্য আইআইটি, আইটিআই, এই ডিফারেন্ট ইন্টার্নশিপ, ক্র্যাশ কোর্স, ডিপ্লোমা, যেটা হাতে কলম মানে অ্যাক্টিভিটি করে শিখে সেটাকে কাজে লাগানো, এইটার উপরই জোর দেওয়া উচিত আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে। এটা ছাড়া অসম্ভব। তো সেই জায়গায় মাশরুম ট্রেনিংটা ভীষণভাবে সফল হয়েছে এই ইন্টার্নশিপটা। কারণ এখানে জেভিয়ার্সের দুজন অলরেডি তারা নিজেরা ব্র্যান্ড লঞ্চ করে অলরেডি তারা মাশরুম প্রোডাকশন আরম্ভ করেছে এই স্টুডেন্ট অবস্থাতেই। সুতরাং যদি মনের মধ্যে যদি স্থিরতা আনা যায়, একাগ্রতা আনা যায় যে আমি নিজে কিছু করব, অনেক কিছু রয়েছে যেটাতে মাথা স্থির করে কিন্তু ঠিক করতে হবে। তো অনেকে একবার এইটা করছে, এটাও আমি উল্লেখ করি যে একবার ভাবছে যে এইটা করব, আরেকবার এটা করব, এরকম ফ্রিকল মাইন্ড হলে চলবে না। যেটা করতে হবে লাগাতার অনুশীলন করে সেটাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। দক্ষতা না তৈরি করলে নিজের আর মনোবল আর সততা, এইটার উপরে নির্ভর করে এখন এইটারই সময়। কোনোভাবেই কারোর উপর নির্ভর করে চাকরি নাও হতে পারে, কিন্তু কিছু আমাকে নিজেকে কিছু করতে হবে। এই যদি বলিষ্ঠতা আনা যায় চিন্তার মধ্যে, সবাই সফল হবে। এবং এরা এখন এদের পরীক্ষা চলছে, মানে 30 তারিখ থেকে পরীক্ষা আরম্ভ, কোর্স চলছে এবং এরা অনেকেই এখন আমাদের এখানে একটা আছে কিচেন টু ল্যাব, ল্যাব টু কিচেন। আচ্ছা, ল্যাব টু কিচেন, মানে ল্যাবে যা শিখেছে সেটা ওরা মাশরুম, বিশেষ করে মাশরুম স্পন তৈরিটা ওরা ল্যাবরেটরিতে শিখলো, কিন্তু ওরা কিচেনে, বাড়ির কিচেনে সফলভাবে মাশরুম বীজ তৈরি করতে পারছে। হ্যাঁ, দক্ষতাটা গুরুত্বপূর্ণ, এটাই মেইনলি দক্ষতাটাই। স্কিল বেসড এডুকেশন হচ্ছে প্রথম কথা, গভীর নলেজ নেবে, হ্যাঁ, সেটাকে বুঝবে। আচ্ছা, বোঝাটা, আন্ডারস্ট্যান্ডিংটা খুব দরকার, তারপরে সেটা প্রয়োগ করবে। জ্ঞানটা না হলে হবে না, এবং সঠিক জ্ঞান না হলে সেটাকে ওদের প্রায়োগিক দিকে অসুবিধা হবে। ভালো করে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা করতে হবে এবং আগ্রহ, যেটা সব থেকে বড় কথা। ভালো না বাসলে তো আগ্রহ তৈরি হয় না। যে কোনো বিষয়কে আগে ভালোবাসতে হবে, তারপরে। তো আমরা এটার সফলতা পেয়েছি এবং সবাই আগ্রহী হচ্ছে। এই কোর্সটা খুবই জনপ্রিয় হয়েছে ওদের কাছে। তারা মাশরুম বিভিন্ন রেসিপি তে আগ্রহী হচ্ছে, মাশরুম খেতে উৎসাহিত করছে, নিজে খাচ্ছে এবং এটা একটা বেশ আমাদের কাছে বেশ ভালোই, মানে খুব আশাব্যঞ্জক, পজিটিভ। তো কোর্সটা হয়তো এগিয়ে যাবে আরও। ঠিক, থ্যাংক ইউ।